নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি আজ 27শে আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 12ই জুলাই 2026। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 22 মিনিটে। আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 9টা 5 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 8 মিনিটে এবং রাত্রি 8টা 13 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা 58 মিনিট এবং রাত্রি 1টা 3 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে উল্লেখযোগ্য হলো আজ পরমহংস শ্রী বিশুদ্ধানন্দ দেবের তিরোধান দিবস। পরমহংস শ্রী বিশুদ্ধানন্দজি মহারাজের আজকে তিরোধান, অর্থাৎ তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গিয়েছিলেন দেবলোকে প্রাপ্তি। তাই তাকে স্মরণ করে এবং তার চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি এই পথ চলা। আজকে রবিবার, আজকে আবার একটা ছুটির দিন, আবার একটা অলস দিন, আবার একটা আনন্দের দিন, আবার নিজের যা খুশি মতো চলার দিন। তাই আজকে বেরোনোর আগে যদি একটু জেনে নেওয়া যায় দিনটা কীরকম ফলপ্রসূ হবে। তার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা যারা জ্যোতিষ শিক্ষার আসর আসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং জ্যোতিষ শিক্ষা আসরে অনেকে অনেক রকম প্রশ্ন রাখছেন। অনেকে বলেছেন যে লাইভ কেন করছেন না, সেই একই পুরনো প্রশ্ন, কিন্তু তথাপি আমাকে আবার নতুন করে উত্তর দিতে হচ্ছে। কারণ লাইভ করলে সবার প্রশ্নের উত্তর দিতে না পারলে কারো কারো মনে দুঃখ হবে, কষ্ট হবে যে আমার প্রশ্নের উত্তর দিল না, বা কেউ পার্সিয়ালিটি মনে করবে, বা কেউ বলবে নিজের লোক জানাশোনা ফিট করা আছে তাই তাদের প্রশ্ন উত্তর দিল। আমার এখানে কেউ ফিট করা থাকে না, কেউ জানাশোনা থাকে না, যারা প্রশ্ন পাঠায় তাদের প্রশ্ন আমি কিন্তু দেরি হয় উত্তর দিই। ঠিক সেই রকমই রতন রায়চৌধুরী উত্তর কলকাতা শ্যামবাজার থেকে জানিয়েছেন যে তার ছেলে, যিনি চার্ট পাঠিয়েছেন, তার ছেলের বিদেশ যাত্রা আছে কিনা। তার ছেলে এমটেক পড়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে এবং ফার্স্ট ক্লাস পেয়েছে। সে এখন এখানে একটা মিডিয়াতে কাজ করছে, কিন্তু তার খুব ইচ্ছে বিদেশে যাওয়ার। তার বিদেশের যোগ যদি থাকে তাহলে কবে নাগাদ, এবং সেখানে গিয়ে কিসে সেটেল হবে না এখানে ফেরত আসবে। প্রশ্নটা বহু বড়, একটা প্রশ্ন দুটো প্রশ্ন নয়, অনেকগুলো প্রশ্ন এর সাথে জড়িত।
তবে রতনবাবু, আপনার ছেলের যে চার্ট পাঠিয়েছেন তাতে মোটামুটি 2028 সালের আগে তার অ্যাবোর্ডে যাওয়ার কোনো আশা নেই, আমি যে ক্যালকুলেশন এবং হিসেব করেছি। হ্যাঁ, 2028 সালের পর তার একটা বিদেশ সফর হবে, কিন্তু বিদেশে গিয়ে সেটেল করার, সেটা আপনি যে ডেট অফ বার্থ মানে হিসেব করে আপনি যে কুষ্টিটা পাঠিয়েছেন, মানে চার্টটা পাঠিয়েছেন, ডেট অফ বার্থটা পাঠিয়েছেন, কিন্তু বার্থ টাইম বার্থ প্লেস পাঠান, কিন্তু চার্টটা পাঠিয়েছেন। আবার বলছি, তাতে কিন্তু আপনার ছেলের বিদ্যা যোগ আছে, সৌভাগ্য যোগ আছে এবং গজকেশরী যোগ আছে। আপনার ছেলে চেষ্টা করলে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, মঙ্গল যেখানে বসে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, অর্থাৎ যদি আপনার ছেলে এখনও মিসলিনিয়াস বয়স তো বেশি দেখলাম না, তবে সেন্ট্রাল গভর্নমেন্টে তো 25 বছর, রাজ্য সরকারের বয়স এখন কত ঠিক বলতে পারবো না, তবে আমি জানি 30-32 হবে কি 35 হবে, আরও বেড়েছে কিনা আমি জানি না। তাই চেষ্টা করলে কিন্তু WBCS অলওয়েজ দিলে তার অ্যাডমিনিস্ট্রেটিভ সাথে যুক্ত হতে পারবেন। ছেলেটির বহু সৌভাগ্য যোগ আছে, বিপরীত রাজযোগ আছে, তাই ছেলেকে অ্যাবোর্ডের চেয়ে স্বদেশে ভালো ক্ষমতায় থাকা অনেক ভালো, চেষ্টা করতে বলুন, কারণ আপনার ছেলে অনেকগুলো শুভ যোগ আছে, হয়তো হলেও হতে পারে না, হতে পারে, তবে তার ইচ্ছার উপর নির্ভর করছে। তিনি যদি চেষ্টা করেন নিশ্চয়ই পেয়ে যাবেন, কারণ তার অনেকগুলো যোগ, আবারও বলছি, ভালো, এবং মঙ্গল যেখানে আছে এটা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। যদি সে পুলিশ লাইনে যেত, ধরুন WBCS যদি বি গ্রুপে পাশ করে, তাহলে পুলিশের SDP হয়ে বসতে পারবেন। তাই বললাম, আপনার ছেলেকে পরীক্ষায় বসতে বলুন, এবং খুব ভালো বিদ্যা যোগ আছে, হলেও হতে পারে। আবারও বলছি, হলে হতে পারে, কিন্তু হতেই হবে তাকে। যদি সে একটু চেষ্টা করে, তার ভাগ্য সুপ্রসন্ন আছে, হয়ে যাবে। এবার আসছি 12টি রাশি নিয়ে। আজ সকালে কি লেখা আছে কপালে, 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ আজকে রবিবার, অনেকেই জানতে চেষ্টা করেন যে দিনটা কেমন যাবে। মেষ রাশির জাতকদের বলবো, নেকলিয়েন্সিটাকে অ্যাভয়েড করুন, কারণ আপনার এই নেকলিয়েন্সির জন্য অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আজকে। তাই একটু কশন হন, যাতে আপনার সুযোগ হাতছাড়া না হয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে আপনার প্রেম, প্রণয়, ভালোবাসা মন ভরে থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর কর্কট রাশির জাতকদের বলবো, যারা স্নায়ু রোগে ভুগছেন, নার্ভের রোগ বা মাইগ্রেনে ভুগছেন, তারা খুব সাবধান, আজকে যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের আজকে আয় বৃদ্ধি, লাভ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে, পদোন্নতিরও যোগ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকের দিনটা খুব হিসেব করে চলুন, যাতে বদনাম না হয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশি জাতকদের বলবো, আজকে কোনো ডিবেট বা বার্গেনিংয়ে যাবেন না, কারণ আজকে তর্ক বিতর্কে জড়িয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, ফলে যাদের উচ্চ রক্তচাপ আছে বা সুগার আছে বৃদ্ধি পেতে পারে, ফলে শারীরিক অবস্থার সামান্যতম হলেও অবনতি হতে পারে।
তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতককে বলবো আজকে স্ট্রিক্ট প্রিন্সিপালে চলবেন, অর্থাৎ আপনার যা সিদ্ধান্ত আপনি তার সিদ্ধান্তের কখনো পরিবর্তন করবেন না। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মান যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর ধনুরাশি জাতককে বলবো যে রাস্তাঘাট চলুন, হিসেব করে চলুন, ব্যয়ভাবটাকে নিয়ন্ত্রণে রাখুন যাতে সঞ্চয়ে টান না পড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশি জাতককে বলবো আজকে মাথার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাবেন, যাদের মাইগ্রেন আছে তারা খুব সাবধান। ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন, মানসিক শান্তি সামান্যতম হলেও বিঘ্ন ঘটবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতককে বলবো আজকে আর্থিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে, শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের হ্রাস পাবে। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতককে বলবো অহেতুক একটা ভয় আপনার আজকে কাজ করবে, ফলে মানসিকভাবে একটা বিচ্ছিন্নতা বা বিঘ্নতা শুরু হবে। তবে সন্ধ্যের পর কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে নাম, ডেট অফ বার্থ টাইম যারা পাঠাচ্ছেন তারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। একটা কথা, দেরি হবে কিন্তু আমরা কারোরটাই অ্যাভয়েড করবো না বা দেবো না এরকম কোনো মনোবৃত্তি আমাদের নেই, কোনো পয়সা কড়ি লাগে না। খালি আপনাদের কাছে অনুরোধ, অনুষ্ঠানটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। শেষ করার আগে তাই বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।